খাওয়া দাওয়া করার পর কি করছিলা? মামু বসেছিল। মামু এবার বাড়ি চলে যাবে। আবার আসবো কবে মামু? ফাইনাল পরীক্ষার পর আসবা? ঠিক আছে, টাটা। হে গাইস, গুড মর্নিং। সকাল সকাল উঠে আজকে যাচ্ছি জাল নিয়ে মাছ ধরতে আমাদের পুকুরে। আর সাথে আছে আমার একটা ছোট্ট মামু। মামু কই, কোথায় যাবা? আমরা মাছ ধরতে যাব। মাছ ধরতে কোথায় দা? মাছ ধরতে আমরা পুকুরে যাব। পুকুরে তুমি ধরতে পারো? মামু বলছে পারে ধরতে, তা মামুর সাথে যাব। মামুকেই খেয়াতে দেবো আজকে জাল। পুকুরে ভাই জলই নেই, জল পুরো কমে গেছে। দেখো পুকুরের অবস্থা। আর বর্ষার টাইম এবার ফুল ছাপিয়ে যায়, মানে মাছ এই পার থেকে ওই পার হয়ে যাবে, এরকম অবস্থা ছিল পুকুরে। এবার আমার একটা ভাই এসছে চয়ন, একে ডাকলাম মাছ ধরার জন্য, কারণ আমি জাল খেয়াতে পারি না। আর এখন পুকুরে অনেক ডাল ফেলানো আছে, মাছ সেরকম নেই। মাছ আগে ছিল, এখন নেই, বাট জালগুলো পড়ে আছে যেন কেউ মাছ ধরতে না পারে সেই জন্য। আর এখানে চয়ন ভাই সেই জালগুলো তুলছে, কারণ জাল খেয়াতে হবে পুকুরে। ভাই পুকুরে যতগুলো মাছ নাই তার চেয়ে পুকুরে ডাল বেশি। অনেক সময় লেগে গেল ডালগুলো তুলতে, চারিদিকে এখনও তুলছে ডাল। চয়নকে বলেছিলাম যে একটা কোনো ছোটো ভাইকে নিয়ে আই, তা কাউকে পাইনি, নাহলে নিয়ে আসতো, সুবিধা হতো ওর। আর আমি নামতাম তোলার জন্য, বাট আমি ক্যামেরা করতে বিজি, সেজন্য তোলা হচ্ছে না। এবার প্রথম স্টার্টিং হলো জাল খেয়ানো। দেখি প্রথম খেওয়ানোতে মাছ পড়ছে কি না। ডাল সব তোলা হয়ে গেছে তো? ডাল সব তুলে ফেলে। সবাই শিখে গেল ভাই, আমি পারলাম না জাল খেয়ানোটা। ও ব্যাপক জাল পড়েছে। জালটা ভালোই হ্যাভি আছে। এই জালটা চয়ন ভাইয়ের দাদুই বানিয়ে দিয়েছে জালটা। জালটার ওজনও ভালো। এই আস্তে আস্তে টান দিচ্ছে, দেখি মাছ কীরকম লেগেছে। নাই, কি লেগেছে এটা? একটা সিলভার লেগেছে ছোট্ট করে। তাও ভালো যে প্রথমে একটা মাছ তো লেগেছে, ফাঁকা গেলে বেশি মুশকিল ছিল। একটা ছোট্ট করে সিলভার লেগেছে প্রথমে। নালে এবার দ্বিতীয়বার খেওয়ানো হলো, জালটা আরও সুন্দরভাবে পড়তো, ডালে লেগে গেল। ছোট্ট আবার সিলভারের বাচ্চা একটা। যা বড় একটা ডাল লেগে গেছে। বাঁশ, তাহলে বাঁশ লাগলে কি হবে, মাছ লাগবে। লাগেনি, পুরো খালি। আর একটা সিলভার লেগেছে ছোট্ট। জালের অবস্থা কেরাসিন ভাই, পুরো বড় ডাল লেগে গেছে। এটা তো মহাবিপদ। ডালটা ভালো, খারাপ নয়। এটা যদি ছোট্ট যদি হতো, হ্যাঁ তাড়াতাড়ি সেরে গেল। সিলভারের বাচ্চা না পুঠের? সিলভারের বাচ্চা। কি আবার মাছ নাই নাকি? এইখা বড় একটা ডালের সাথে একটা দুটো করে মাছ লেগেছে। ওটা কি মাছ? এটা কি মাছ? কাতলা, মাথা মোটা কাতলা। দেখো একটা কাতলা লেগেছে, লিয়া হবে দেখলাই। এইটু কি, এইটু কি বাটা নাকি? হ্যাঁ বাটা নিলে পাববে নাকি তো? এইটা এইটা
ওইটাও কাতলা। হ্যাঁ এটা কাতলা। এই খাপ 4-5টে মাছ লেগেছে আর একটা বড় ডালও তার সাথে, তা ভালো হলো, মাছ তো লেগেছে। ভাই পুকুরে মাছ এমনিতে অল্পই আছে, আর যেটুকুই আছে এই সাইডে সাইডে যে ঘাসগুলো দেখছো এই ঘাসে সব ঢুকে আছে। এই ঘাসগুলো দেখে মনে হচ্ছে যে মাটি থেকে আছে, কিন্তু না, এটা সাইড থেকে উপরে ভেসে আছে মাছ, এইগুলো ঘাসগুলো। আর আমার মানে আগেও আমি মাছ ধরেছি, এই সাইডে অনেক মাছ ঢুকেছিল, সাইডে সাইডে ঘাস যেগুলো আছে আমি নেমে পুরো গেবিয়ে দিয়েছিলাম, মাছগুলো বেরিয়ে গেছিলো। আজকে তো আমি নামতে পারবো না, এই বাসে করে সব গেবিয়ে দেবো হালকা করে। এমনিতে মাঠের ধারের পুকুর সেরকম খাবার পায় না, বাট মাছ বেশ ফেলা হয়েছিল, তে একটাও পাওয়া যাচ্ছে না। কিছু কিছু মাছ পেলাম, সিলভারগুলো ছেড়ে দিলাম। এখানে ঢাল। এই কটাই পেলাম মাছ ভাই, অনেক অল্প পরিমাণ, ছোট ছোট বাটা আর কিছু কাতলা। বেড়া টাঙিয়ে কিছু মাছ পাওয়া গেত, বাট কাউকে নিয়ে আসেনি ও, আর আমি নামতে পারলাম না কারণ আমার বিশাল ঠান্ডা লেগে গেছে, সেজন্য আর ক্যামেরা করতে হতো, সেজন্য নামতে পারলাম না। যে কটাই পেলাম, সেই যে মাছ ধরছিল চয়ন ভাই, সে বলছে আর কি আর মাছ নেবো, এবার বেশি হলে ওরও হতো আমারও হতো, আমাদের বাড়িতে আত্মীয় এসছে, ও নিল, দুটো নিল, বেশি নেয়নি। কি করছো মামু? জুতো পাচ্ছে কেনে কি গো, কিসে লেগে জুতা পড়ছু? বাড়ি যাবা? হ্যাঁ মামু বাড়ি চলে গেছো। এটা কি অ্যালোভেরা? হ্যাঁ। ও, কি করবে অ্যালোভেরা? আর চুলে মাখবো, আমার চুলে খুশকি আছে। চুলে মাখবা? চুলে খসকে আছে, সেজন্য মামু অ্যালোভেরা নিয়ে এসছে চুলে মাখার জন্য। আর মামার বেড়াবা না? আর বেড়াবা না, পালাবাগা? আমার স্কুল আছে। স্কুল আছে, দেবার কবে আসবা? আসবো, সে ফাইনাল পরীক্ষা হবে, দিয়ে আসবো। সবাইকে একবার মাম দিয়ে দাও তা ক্যামেরাতে, সবাইকে চুমা দিয়ে দাও এরকমভাবে, ফ্লাইং কিস। এখন বাজছে বিকেল 3টে, আর আমরা অলরেডি খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়েছিলাম। আর মামু কি করছিলা? খাওয়া দাওয়া করার পর কি করছিলা? হ্যাঁ, বসেছিল। মামু বসেছিল। মামু এবার বাড়ি চলে যাবে, দিয়ে আবার আসবো কবে মামু? আসবো, সে ফাইনাল পরীক্ষা হবে, দিয়ে আসবো। ফাইনাল পরীক্ষার পর আসবা? ঠিক আছে, টাটা। টাটা। ভাই এত ঘুমোচ্ছি তাও মানে ঘুম পাচ্ছে, এরকম ব্যাপার। গ্রামে আছি, দিন রাত ঘুমাচ্ছি ধরো, সেরকম কোনো কাজ নেই, সবসময় ফ্রি থাকছি, শুধু ভিডিও বানানোটা, আর তো কোনো কাজ নেই, শুধু ভিডিও বানানো ছাড়া। আর ভাই মুম্বাইয়ে থাকি ভাই, সবসময় বিজি থাকি, তা এত বিজি থাকি তাও ভাই সেখানে ঘুম পাই না, মানে কিছু ঘন্টা ঘুমাতে পাই তাও সে ঘুমে পুষে যায়। আর এখন যাচ্ছে একটু বাইরে ঘুরতে। ভিডিও যখন ফার্স্ট স্টার্ট করেছিলাম 3-4 মাস আগে, তখনও আমি একা ছিলাম, আবারও একা হয়ে গেলাম। ভাই কখনো কখনো একা থাকাও ভালো, একা চলতে শেখাও ভালো, কারণ সব সময় সবার সাথে পাওয়া যায় না। আর ব্যাপার হচ্ছে তুমি যখন বন্ধুদের সাথে থাকবে তখন তুমি অনেক হ্যাপি থাকবে, খুশি থাকবে, এনজয় করবে। বাট তুমি যখন একা চলতে লাগবা, দেখবা একটা মনের মধ্যে একটা শান্তি, একটা তুমি মন থেকে হ্যাপি হবা। কারণ এই প্রাকৃতিক সৌন্দর্য যখন তুমি নিজে দেখবা, এটা যদি এই সৌন্দর্যটা যেটা আমি দেখছি আজ আমি এখানে দাঁড়িয়ে দেখছি, এটা যদি আমার বন্ধুরা থাকতো কোনো সময় এখানে আমি দাঁড়িয়ে এরকমভাবে দেখতাম, এটা সেরকম দেখার কিছুই নাই কিছু কিছু মানুষের চোখে, কিন্তু অনেকজনের চোখে এটা অনেক কিছুই। কারণ এটা হচ্ছে চাষিদের মাঠ, যেই মাঠে আমি দাঁড়িয়ে আছি, যে রোডে, এখানে মাটির চাষের যে চাষ হয়েছে, এই চাষের মাটির গন্ধ আমার নাকে এসে পড়ছে এরকম। মানে এই মাটির সৌন্দর্য এমনিতেই সুন্দর, আবার তার সাথে সেই একটা পারফিউমের যেমন খুশবু আসে, সেরকম এই মাটির খুশবু আসছে। চারিদিকে চাষ আর ধান লাগানো হচ্ছে চারিদিকে পুরো মাঠে। আর আমি এই ভিউটা দেখে মজা নিচ্ছি, কারণ এই সূর্য ডোবার টাইম সূর্য, আর সূর্য ডোবার টাইমে ভিউটা অনেক সুন্দর আসে। অনেকেই জানো সূর্য যখন ডোবে তখন যে আলোটা পড়ে জমির ওপরে, পানির ওপরে, মানে বিশাল সুন্দর লাগে ভাই। ভাই এখানে চাষিরা ধান পুঁতছে মাঠে, আর আমি মাঠে নামলাম। আমি মাঠ থেকে মানে ব্যাপার হচ্ছে রোডে ছিলাম, রোড থেকে মাঠে এলাম একটা ভিডিও ক্রিয়েট করার জন্য, ইনস্টাগ্রাম ভিডিওটা আমার ক্রিয়েট হয়ে গেল। চাইলে তোমার আমার মাল্লিক ভাই শর্টে বা মাল্লিক ভাই ব্লগে যেয়ে দেখতে পাবা আমার এই ভিডিওটা। মানে আমি
কিছু কথা বললাম এই সূর্য আর এই মানুষ যারা কাজ করছে তাদেরকে দেখে, সূর্য ডোবা আর মানুষের কাজ দেখে কিছু কথা বললাম। ওই কথাটা যদি ভালো লাগে তা তোমরা আমাকে জানাবা এই আমার মল্লিক ভাই ব্লগে এসে কমেন্ট করে। আমি ভিডিওটা ইনস্টাগ্রামে আপলোড করে দেবো, শর্ট ভিডিও জাস্ট। আর দেখো সূর্য ডুবছে, আমি সেই ভিউয়ের মজা নিচ্ছি। তোমাদের ভাইরালটাকে ক্লাবে নিয়ে চলে এলাম, আর এখানে আমি এই সামনের চাকার একটু হাওয়া কমিয়ে নিচ্ছি। আর এটা যে নজলটা এটা দেখছো, এই ক্যাপটা, এটা অরিজিনাল মানে গাড়ির সঙ্গে আসেনি, এটা আমি কিনে লাগিয়েছিলাম। খুবই সুন্দর দেখতে, এটা মানে খুবই সুন্দর লাগছে আমাকে, লেগেছিলো বলে কিনেছিলাম। যাই হোক, আমি হাওয়াটা একটু কমিয়ে নেবো, কারণ বেশি বেশি হাওয়া হয়ে গেছে, মানে জাম করছে গাড়ি, বাইক জাম করছে, অনেক হাওয়া হয়ে গেছে। ক্লাবে বসে বসে সন্ধে হয়ে গেল, সেই বিকেলে এসে বসেছি, তোমরা ভিডিওতে দেখেছো। এখন সন্ধে হয়ে গেল, সন্ধে বলতে রাতে হয়ে গেল ধরো। ভাই ভিডিওটা এডিট করতে অনেক সময় লেগে গেল, 48 সেকেন্ডের ভিডিও। তোমরা চাইলে সবাই দেখতে পারো, আমার ইনস্টাগ্রামে ছেড়েছি মল্লিক ভাই ব্লগে, বা মল্লিক ভাইও ছেড়েছি, তোমরা যেয়ে দেখে আসবা। চাষিদের ব্যাপারে কিছু কথা বলেছি, সেটা যদি ভালো লাগে তা আমাকে কমেন্ট করে জানিও। কি হচ্ছে মামু ক্লাবে? এখানে এই স্কুটিটার সাইলেন্সার মডিফাইড করা হচ্ছে। ও এই এক্সস্টটা, এই এক্সস্টটা আমি কিভাবে এটাকে কাটছি দেখুন আপনি। ও দেখি, আওয়াজ হবে নাকি বিশাল? বিশাল মডিফাইড হয়ে গেল। কঠিন, এটা কিন্তু নিয়ম শৃঙ্খলা বাইরে হয়ে গেল। এটা কিন্তু সরকার পাস করবে না এগুলো, এই আইনগুলো। এটা মানে ইয়াং ছেলে বলে এরা মানে মস্তি করার জন্য করেছে, বুঝতে পারলে? দেখো এক্সস্ট কাটার পরে হালকা করে কেটেছে, কাটার পরে কিরকম আওয়াজ হচ্ছে দেখো এক্সস্টে। একবার দে, পিক আপ দে। ঘুরে ফিরে চলে এলাম বাড়ি, এখন রাত হয়ে গেছে। আর বাড়ি আসতেই হতো, কারণ রাত্রে কোনো রকম ব্লগ হয় না। সেটা হবে হয়তো বাড়ির ব্লগ করা যাবে, বাট বাইরের ব্লগ হবে না, কারণ ক্যামেরাটা যতই ভালো ক্যামেরা হোক সেরকম ভিডিও আসবে না রাত্রে। যাই হোক ভাই, তুমি যখন কোথাও কোনো সময় একা থাকবে, ঘুরতে চলে যাবো একা কোথাও ফাঁকা জায়গা যেদিকে শুধু গাছপালা, আমি যেমন যেসব জায়গায় ছিলাম, জমি, মাঠ, এরকম এরিয়া একাই চলে যাবা, যেখানে গাছপালা মানে জঙ্গল টাইপের এরিয়া, শুধু মানে পাখির আওয়াজ, প্রকৃতিক একটা আওয়াজ, সেই বাতাসের আওয়াজ, সেগুলো শুনবা, একবার মন ঠান্ডা হয়ে যাবে। মানে তুমি বন্ধুদের সাথে থেকে যতটা খুশি হও না, একা থেকে তার চেয়ে বেশি খুশি হবা। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, কোন ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগে সেটাও জানাবে কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।